নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। এটা বাঙালির খুবই প্রিয় একটা খাবার। এই পুরো রান্নাটাই আমি নারকেলের দুধ দিয়ে করব। এর জন্য আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিলাম। এর জন্য আমি মশলা নিলাম পেঁয়াজ, আদা, রসুন এবং চুই ঝাল। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য প্রধান উপাদানই হচ্ছে নারকেল। আমি নারকেলটা কুড়িয়ে এর মধ্যে গরম পানি অ্যাড করে নিলাম নারকেলের দুধটা বের করার জন্য। এবার আমি মাছটাকে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়া দিয়ে মেখে নিব। এবার চুলায় কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে নিব। এর মধ্যে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিব। 30 সেকেন্ড পরে মাছটা উল্টে দিলাম। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিলাম। এবার কড়াইয়ে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরা এবং পেঁয়াজ আর চৈঝালগুলা। এইগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গোটা এলাচ এবং দারচিনি। তারপর এক এক করে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়া। এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এটা দিয়েই আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। সামান্য জিরা গুঁড়াও দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভাজি করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার হাই হিটে 10 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি। এর মধ্যে 2টা কাঁচামরিচ সামান্য চিড়ে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি মালাইকারিটা মাখো মাখো করে তৈরি করলাম। লাস্ট পর্যায়ে আমি সামান্য ঘি অ্যাড করে নিব, এতে টেস্টটা খুব সুন্দর আসবে। আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই টেস্টি হয়েছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।